স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার ৩ দিন পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ক্ষমতায় বসেই ডক্টর ইউনূস গঠন করেন জাতীয় ঐকমত্য কমিশন। উদ্দেশ্য ছিল রাষ্ট্র আর নির্বাচনী ব্যবস্থার সংস্কার। বছর জুড়ে বৈঠকের পর বৈঠকের পরও রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাতে পারছে না। আস্থা আর বিশ্বাসের ঘাটতি দেখা দিয়েছে রাজনৈতিক ময়দানে। এমনকি জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে বিএনপির সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতবিরোধ ধীরে ধীরে জটিল আকার ধারণ করছে। বাড়ছে রাজনৈতিক অস্থিরতা। সাংবিধানিক বিষয়গুলোর সংস্কার কিভাবে হবে তা নিয়ে এখনো বিপরীতমুখী অবস্থানে অনড় রাজনৈতিক দলগুলো। সংস্কারের আলোচনা থেকে এখন কর্মসূচি গড়াচ্ছে রাজপথে। এমতো অবস্থায় রাজনৈতিক দলগুলোর এক জায়গায় না আসতে পারলে ব্যর্থ হবে ঐকমত্য কমিশনের উদ্যোগ। অনিশ্চিত গন্তব্যে যাবে দেশের রাজনীতি। ফেব্রুয়ারি থেকে সংস্কার প্রশ্নে দফায় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে আসছে জাতীয় ঐকমত্য কমিশন। জুলাইয়ের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করার কথা বলা হলেও এখনও তা আলোর মুখ দেখেনি। 7 মাসের দেন দরবারে মৌলিক অনেক ইস্যুতেই রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় আনতে পারেনি ঐকমত্য কমিশন। ফলে আরও এক দফা বাড়াতে হলো কমিশনের মেয়াদ। কমিশনের অনেক প্রস্তাবে যেমন বিভিন্ন দল দ্বিমত জানিয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে, তেমনি সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। এখনও আগের অবস্থানে অনড় দলগুলো। সংবিধান সম্পর্কিত সংস্কারের প্রতিষ্ঠিত পদ্ধতি সংসদের বাইরে নিয়ে যেতে নারাজ বিএনপি। প্রয়োজনে সুপ্রিম কোর্টের মতামত নেয়ার পক্ষে দলটি। অপরদিকে সাংবিধানিক আদেশে সংস্কার চাই জামাত সহ কিছু দল। আর এনসিপির দাবি গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান। পরস্পর বিরোধী অনড় অবস্থান এখন আর কেবল আলোচনার টেবিলেই সীমাবদ্ধ নয়। দাবি আদায়ে চলতি সপ্তাহেই অভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নামছে জামায়াত সহ সমমনা কয়েকটি ধর্মভিত্তিক দল। নতুন এই মেরুকরণ যে দেশের রাজনীতিতে সংকট আরও বাড়াতে পারে সে শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এম আর আকাশ, আজকাল।